নমস্কার, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট সংযুক্তিকরণ করতে হবে। তাহলে কি সরাসরি এবার রেশনের চাল, গম, আটার পরিবর্তে সরাসরি অ্যাকাউন্টে টাকা দেওয়ার পরিকল্পনা সরকারের? তাহলে যদি তাই হয়, তাহলে আপনি কোন কার্ডের জন্য কত টাকা পেতে চলেছেন? এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে রেশন কার্ডে ব্যাংক অ্যাকাউন্ট সংযুক্তিকরণের যে খবর এই মুহূর্তে উঠে আসছে সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওর মাধ্যমে দিতে চলেছি। তবে তার আগেই যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি, আপনারা প্রথমত সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অন করে দেবেন। আর যদি সবার আগে বিভিন্ন খবরাখবর আগে পেতে চান, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ লিংকে আপনি জয়েন হয়ে যাবেন, তাহলে সবার প্রথম আপনার কাছে খবর পৌঁছে যাবে। রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের সংযুক্তিকরণের যে খবর এই মুহূর্তে উঠে আসছে, আপনাদেরকে সেই প্রতিবেদনটি পড়ে শোনাবো। দেখুন, এখানে বলা হচ্ছে যে আগেই জুড়েছে আধার কার্ড, এবার রেশন কার্ডে জুড়তে পারে ব্যাংক অ্যাকাউন্টও, চাইছে কেন্দ্র। অতএব আপনারা বুঝতে পারলেন যে কেন্দ্রীয় সরকার কিন্তু চাইছে যে রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট সংযুক্তিকরণ করতে। আপনারা ইতিমধ্যে অনেকেই আধার কার্ড এবং আপনার মোবাইল নাম্বার সংযুক্তিকরণ করে ফেলেছেন, কিন্তু এবার আপনাদেরকে আপনার রেশন কার্ডের সঙ্গে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার সংযুক্তিকরণ করতে হবে। এই খবর যখন উঠে আসছে, সবার প্রথম আপনার মনের মধ্যে প্রশ্ন চলবে, তাহলে কি রেশনে যে চাল, গম, আটা এগুলি যে দেওয়া হতো, সেই সমস্ত সামগ্রিক, সেই সমস্ত দ্রব্যের পরিবর্তে আপনাদেরকে অ্যাকাউন্টে সরাসরি টাকা দেওয়ার পরিকল্পনা চলছে সরকারি মহলে? এই প্রশ্নটা কিন্তু আপনার সবার প্রথম মনের মধ্যে আসবে এবং তার সঙ্গে সঙ্গে আপনি জিজ্ঞাসা করবেন, তাহলে যদি তাই ঘটে, তাহলে কোন কার্ডে কত টাকা দেবে সরকার? এখানে বলে রাখি, দুটি সরকারের রেশন কার্ড রয়েছে আপনাদের কাছে। কোন কোন পরিবারে রয়েছে কেন্দ্রীয় সরকারের কার্ড, যেটা হচ্ছে AYY কার্ড, SPHH কার্ড এবং PHH কার্ড। এই কার্ডগুলি কেন্দ্রীয় সরকার থেকে কিন্তু এই কার্ডগুলি দেওয়া হয়েছে এবং RKSY 1 এবং 2 এই কার্ডটা রয়েছে রাজ্য সরকারের, অতএব পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এই কার্ড রয়েছে। অতএব আপনার কাছে যে কার্ড রয়েছে, আপনি সেই কার্ডের যে রেশন পান, সেই রেশনের পরিবর্তে আপনি টাকা পাবেন কিনা, এখন আপনার কাছে কিন্তু এই মুহূর্তে বড় প্রশ্ন। তবে আপনাদেরকে এই মুহূর্তে যে প্রতিবেদনটি আমি আপনাদেরকে পড়ে শোনাবো, সেটা আপনি মনোযোগ সহকারে শুনবেন এবং তারপরে আপনার কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যে আপনি কোন কার্ডের জন্য কত টাকা পেতে চলেছেন। দেখুন, প্রতিবেদনে বলা হচ্ছে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ আগেই হয়েছে, এবার কেন্দ্রীয় সরকার রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট সংযুক্তিকরণ করতে চাইছে। এই জন্য রেশন বন্টন সংক্রান্ত নির্দেশিকায় প্রয়োজনীয় সংশোধনেরও প্রস্তাব দিয়েছে কেন্দ্রীয় খাদ্য ও গণবন্টন মন্ত্রক। অতএব রেশন কার্ডের যে খাদ্য বিলি বা বিতরণ করা হয়, সেই বিতরণের যে নির্দেশিকা রয়েছে, সেই নির্দেশিকায় কিন্তু এই মুহূর্তে নতুন করে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার সংযুক্তিকরণ করার কথা কিন্তু বলা হচ্ছে। এবারে বলা হচ্ছে যে সরকারি সূত্রে খবর, গত 28 ফেব্রুয়ারি কেন্দ্রীয় খাদ্য সচিবের সঙ্গে রাজ্যের খাদ্য সচিবের বৈঠকে কেন্দ্রীয় সরকার এই প্রস্তাবের কথা জানিয়েছেন। তাতে রেশন বন্টন নিয়ন্ত্রণ সংক্রান্ত 2015 সালের নির্দেশিকায় সংশোধনের প্রস্তাবের কথা বলা হয়েছে। অতএব এখানে বলা হচ্ছে যে 2015 সালে লাস্ট কিন্তু রেশনের যে মাল, রেশনের যে দ্রব্য, সেটা যে বন্টন করা হয়, সেই বন্টনের যে নোটিফিকেশন বা যে নির্দেশিকা, সেই নির্দেশিকায় যা ছিল, সেই নির্দেশিকা কিন্তু এই মুহূর্তে একটুখানি পরিবর্তন হবে এবং সেই নির্দেশিকাতে ব্যাংক অ্যাকাউন্ট সংযুক্তিকরণের কথা কিন্তু বলা হচ্ছে। এই সংশোধন অনুযায়ী নতুন রেশন কার্ড বিলির সময় যখন পরিবারের প্রধানের EKYC ফর্ম পূরণ করা হবে, তখন রাজ্য সরকার রেশন কার্ডের সঙ্গে আধারের সংযুক্তিকরণের পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্টের তথ্য নিয়ে নেবে। অতএব এখানে কিন্তু পরিষ্কার করে বলা হচ্ছে, যখন আপনি নতুন করে রেশন কার্ডের আবেদন করতে যাবেন, আপনারা জানেন যে এটা অনলাইনেই করা যায়, ফলে যখনই আপনি অনলাইন অ্যাপ্লিকেশন করবেন নতুন রেশন কার্ডে, ঠিক তখনই আপনার সমস্ত তথ্য আপনাকে দিতে হবে এবং তার সঙ্গে সঙ্গে আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, এমনটাই কিন্তু এখানে বলা হচ্ছে। এখন প্রশ্ন উঠছে, কেন এই পদক্ষেপ? প্রশ্ন উঠছে, ভবিষ্যতে কি তবে রেশনে চাল, গম বিলির বদলে তার মূল্য ধরে দেওয়ার নীতিতে নগদ ভর্তুকির পথে হাঁটার রাস্তা খোলা রাখতে চলেছে কেন্দ্রীয় খাদ্য মন্ত্রক? জাতীয় সুরক্ষা আইনে এখনো প্রায় 81.35 কোটি মানুষকে প্রতি মাসে মাথা পিছু 5 কেজি চাল বা গম দেওয়া হয়। মোদী সরকারের প্রধানমন্ত্রী গরিব কল্যাণ
অন্ন যোজনায় পুরো বিনামূল্যে এই চাল গম দেওয়া হয়। তবে কোভিডের সময় চালু হওয়া এই প্রকল্পে যে অতিরিক্ত 5 কেজি খাদ্যশস্য দেওয়া হতো তা 2022 ডিসেম্বরেই বন্ধ হয়ে গিয়েছে। এখন 5 কেজি করে চাল গম দেওয়া হয় খাদ্য ভর্তুকির অর্থে। গত 1 ফেব্রুয়ারি বাজেট অনুযায়ী 2025-26 অর্থ বছরে খাদ্য ভর্তুকিতে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 2.03 লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছেন। 2024-25 খাদ্য ভর্তুকিতে বরাদ্দ হয়েছিল 2.05 লক্ষ কোটি টাকা। যদিও সংশোধিত হিসেব অনুযায়ী এই অর্থবর্ষে বাস্তবে 1.97 লক্ষ কোটি টাকা খরচ হবে। তার আগের অর্থ বছরে খাদ্য ভর্তুকিতে ব্যয় হয়েছিল 2.12 লক্ষ কোটি টাকা। এবার রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট জুড়ে দিয়ে নগদ ভর্তুকি দিয়ে কি খাদ্য ভর্তুকি আরো কমানোর রাস্তা খোঁজা হবে? এই মুহূর্তে কিন্তু এই প্রশ্নটা সবার মনের মধ্যে চলছে যে তাহলে কি এবার খাদ্যের পরিবর্তে যে চাল গম দেওয়া হতো তার পরিবর্তে কি এবার নগদ অর্থ দেওয়া হবে, সেই পথ কি খোঁজা হতে চলেছে? এমনটা কিন্তু প্রশ্ন চলছে আপনাদের প্রত্যেকের অন্তরে। কেন্দ্রীয় খাদ্য এবং গণবন্টন মন্ত্রক সূত্রে দাবি এখনই এমন পরিকল্পনা নেই। এখানে কিন্তু একেবারে ভাইটাল কথা একটা বলে দেওয়া হয়েছে যে কেন্দ্রীয় খাদ্য এবং বন্টন মন্ত্রকের সূত্র অনুযায়ী এখনই এমন পরিকল্পনা নেই, এমনটা কিন্তু জানাচ্ছেন। বলছে যে এই মুহূর্তে যে আপনাদের রেশন কার্ডের সঙ্গে যে আপনারা ব্যাংক অ্যাকাউন্ট লিংক করবেন তাহলে কি সরাসরি আপনার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হবে আপনার যে খাদ্য যে চাল গমের পরিবর্তে? এই প্রশ্ন যখন জিজ্ঞাসা করা হয়েছে তখন কেন্দ্রীয় খাদ্য ও বন্টন মন্ত্রকের সূত্রে বলা হয়েছে যে এই মুহূর্তে কিন্তু এরকম কোনো পরিকল্পনা নেই। তবে ভবিষ্যতে হবে কিনা সেটাকেও কিন্তু এই মুহূর্তে বলা হচ্ছে না। তবে আপনাদের প্রত্যেকের রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার সংযুক্তিকরণ করতে হবে। যখনই এই কথা কেন্দ্র বলে দিচ্ছে যে আপনার আধার কার্ডের আপনার রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার সংযুক্তিকরণ করতে হবে, তখনই কিন্তু রেশন ডিলারদের চিন্তা বাড়ছে। তারা মনে করছেন কৃষকরাও বিপদে পড়বেন। অতএব এই পদ্ধতি যদি কেন্দ্র সরকার নিয়ে আসে যে সরাসরি খাদ্যের বদলে যদি টাকা দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু শুধুমাত্র রেশন ডিলাররা নয়, তার সঙ্গে সঙ্গে কৃষকরাও বিপদে পড়বেন বলে কিন্তু রেশন ডিলাররা মনে করছেন। সর্বভারতীয় ফেয়ার প্রাইস অফ ডিলার ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশম্বর বসু বলেছেন, রেশনে বিলির জন্য সরকার চাষিদের কাছ থেকে নির্ধারিত দামে চাল গম কিনে নেয়। যদি সরকার তা না কিনে ব্যাংকে টাকা দেওয়ার পথে হাঁটে বা ব্যাংকে খাদ্য ভর্তুকির পথে হাঁটে, চাষিরা মুশকিলে পড়বেন। সম্পূর্ণ বাজারের মুখাপেক্ষী হয়ে থাকতে হবে কৃষকদের, এমনটা কিন্তু অনেকেই মনে করছেন। তার মানে আপনারা বুঝতে পারলেন এই মুহূর্তে কিন্তু আলোচনা চলছে যে আপনাদের রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট সংযুক্তিকরণ করতে হবে। তবে এখানে আপনাদেরকে বলে রাখি, এটা কেন্দ্রীয় সরকার যেহেতু চাইছে, এই মুহূর্তে যে খবর উঠে আসছে যে এই চাওয়ার সঙ্গে, অতএব কেন্দ্রীয় সরকারের যে এই চাওয়া যে রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট সংযুক্তিকরণ করতে হবে, এটা কিন্তু রাজ্য সরকার সহমত দিয়েছেন বা এটা মেনে নিয়েছেন। রাজ্য সরকারও কিন্তু এটাতে তারা কিন্তু না করেনি। অতএব রাজ্য সরকারের যেটা এই মুহূর্তে যে দুটি কার্ড রয়েছে RKSY 1 এবং RKSY 2, এই যে দুটি কার্ড রয়েছে এই কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট সংযুক্তিকরণ এই মুহূর্তে করতে হবে কিনা, বা এই সমস্ত কেন্দ্রীয় সরকারের যে কার্ড রয়েছে সেই কার্ডের সঙ্গে রাজ্যের RKSY 1 এবং RKSY 2 কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে কিনা, সেটাও কিন্তু এই মুহূর্তে একটা প্রশ্ন চিহ্ন। তবে রাজ্য সরকারের তরফে রাজ্য সরকারের যে খাদ্য সচিব যারা ছিলেন ওই আলোচনাতে, তারা কিন্তু এই বিষয়টিকে তারা মেনে নিয়েছেন এবং তারা সহমত জানিয়েছেন। এই মুহূর্তে রেশন কার্ড সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে জানালাম। এরপরে পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটন অন করে রাখবেন এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ লিংকে জয়েন হয়ে সবার প্রথম সবার আগে খবরাখবর পেয়ে যেতে অবশ্যই লিংকে জয়েন হয়ে যাবেন। ধন্যবাদ।